Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি। সেটা হচ্ছে বেগুন ভাজা বা বেগুনের অমলেট রেসিপি। এটা অন্য বেগুন ভাজা থেকে একটু আলাদা হয়ে থাকে আর স্বাদটাও একটু আলাদা। যে একবার খাবে আর একবার খেতে যাবে এমন একটা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি। এর জন্য আমি বড় সাইজের একটা বেগুন এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে মাঝখানের অংশটা এভাবে কেটে নেব। একইভাবে আমি সবগুলো কেটে নেব। আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক মাঝখান থেকে এভাবে কেটে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে যে অংশটা ছিল সেটা এভাবে আমি ঝুরি করে নিব। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। আমি কয়েকটা এভাবে ঝুরি করে নিব। আমার ঝুরি করা হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিলাম। কিছুটা টমেটো কুচি দিয়ে নিচ্ছি। দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। আর একটা ডিম দিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো মতো ডিমের সঙ্গে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিব। আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম আর কিছুটা হলুদ দিয়ে নিলাম। এবার লবণ হলুদ বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিব। চলে আসলাম চুলায়। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসা পরে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে এভাবে দিয়ে দিব। আমার সবগুলোর দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি বেগুনগুলো পলটে নিব। আমার পলটে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব অপর সাইড হয়ে আসা পর্যন্ত। আমার অপর সাইড হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল বেগুনের আমলেট রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।